35 এটা ফ্লাইট 370 দৈনন্দিন রুটিনের একটি অংশ ছিল। কিন্তু অদ্ভুত বিষয় তো তখন হলো যখন একটু পরেই হঠাৎ করে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন, এই 4 দেশের এয়ার কন্ট্রোল স্টেশনস যারা বিমানের গতিবিধির উপর নজর ছিল, 4 ঘন্টা পরেও ফ্লাইট 370 বেজিংয়ের এয়ারপোর্টে পৌঁছায় না। তারপর পুরো বিশ্বের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফ্লাইট 370-কে অফিসিয়ালি মিসিং ডিক্লেয়ার করা হয়। MH370 lost contact with Subang Air Traffic Control this morning. আর এখান থেকেই শুরু হয় অ্যাভিয়েশন হিস্ট্রির সবচেয়ে বড় সার্চ অপারেশনের। শেষবার যখন ফ্লাইট 370 সিগন্যাল রিসিভ হল, তখন এটি দক্ষিণ চীন সাগরে গালফ অফ থাইল্যান্ডের কাছে ছিল। এখানে ট্রান্সপন্ডার থেকে সিগন্যাল রিসিভ করে, কিন্তু সামরিক বাহিনীদের রাডার্স রিফ্লেকশন টেকনিকের ব্যবহার করে যাতে আরও বেশি অ্যাকিউরেট ইনফরমেশন পাওয়া যায়। এরপর মিলিটারি রেকর্ড থেকে জানা যায় যে ফ্লাইট 370 দক্ষিণ চীন সাগরে তার লাস্ট লোকেশনের পর একটি রাইট টার্ন নিয়েছিল, তারপর আবার একটি লম্বা লেফট টার্ন নিয়ে মালয়েশিয়ার দিকে ফিরে গিয়েছিল। কিন্তু সেটি মালয়েশিয়ায় ল্যান্ড করে না, বরং পুরো দেশ পেরিয়ে পেনাং আইল্যান্ড থেকে আবার একটি শার্প রাইট টার্ন নেয় এবং আন্দামান সাগরে পৌঁছে যায়। এখন আন্দামান সাগরের বেশিরভাগ এলাকা ভারত, মায়ানমার এবং থাইল্যান্ডের অংশে। যত প্লেন ওড়ে সেগুলো ক্রমাগত স্যাটেলাইটগুলিতে সিগন্যাল পাঠাতেই থাকে এবং সেই সিগন্যাল বেশ করার পর 370 স্যাটেলাইটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মাত্র 3 মিনিট পরেই ফ্লাইট 370 থেকে আবার একটি কন্ট্যাক্ট রিকোয়েস্ট পাঠানো হয়।